কতদিন পরে আমরা ভ্যাকেশনে যাচ্ছি। হ্যাঁ, পুরো উইকেন্ডটা আরামে রিসোর্টে থাকবো। টাটা। ভাইয়া এরা যেন পালাতে না পারে, তাহলে ঘুঙরু স্যারকে কি জবাব দেব ভাইয়া? আরে আজ কিছুতেই পালাতে দেব না, 2 কোটি টাকার প্রশ্ন। আচ্ছা, এতদিন তো 1 কোটি টাকার প্রশ্নই শুনে এসেছি ভাইয়া। টাটা। ভাইয়া ভাইয়া, রে আমায় বাঁচা ভাইয়া। ওই কি গাড়ি দেখেছিস? জলের ওপরেও চলছে। চলছে না, ভেসে যাচ্ছে। কোনো প্রশ্ন? যাক গাড়ি ভেসে, এখন এই গাড়িটাকে দেখ যেটা আমাদের গাড়িকে ধাক্কা মেরেছে। রকস্টার জিমি। ওয়াও, তুমি আমাকে চেনো। ওয়াও ওয়াও ওয়াও। আমাদের ভাগ্য কত ভালো, জিমি আমাদের গাড়িকে ধাক্কা মেরেছে। কোনো প্রশ্ন? আই এম সো হ্যাপি, আমি বেঁচে গেছি ইয়ার। কিন্তু আপনার আর আমাদের গাড়ি বাঁচেনি স্যার। ওয়াও, এতে এমন খুশি হওয়ার কি আছে? না, এটা টেনশন ওয়ালা ওয়াও ছিল। ওয়াও, ওই ঘন্টিনগরে আমার মিউজিক কনসার্ট আছে ইয়ার, ওখানেই যাচ্ছিলাম, কিন্তু ওই দুটো গুন্ডা আমাকে কিডন্যাপ করবে বলে পেছনে পড়ে গিয়েছিল। কেন? আমি হলাম স্টার ইয়ার, তাই ভালোই রানসাম পাবে ওরা, সেই জন্যে। যাক, এখন তো ওরা ভেসে গেছে। কিন্তু অন্যরা তো আসতে পারে। তোমরা শহর অবধি পৌঁছতে আমাকে সাহায্য করবেন নাকি? শহরে পৌঁছবো কি করে? আপনি তো আপনার আর আমাদের দুটো গাড়ি ভেঙে দিয়েছেন। ওয়াও, হ্যাঁ, আবার বললেন ওয়াও। এটা দুঃখের ওয়াও ছিল ইয়ার। ডোন্ট ওয়ারি, কেউ না কেউ ঠিক লিফট দেবে, আর গুন্ডা এলে আমরা দেখে নেব। থ্যাংক ইউ সো মাচ। চলো। টায়ার্ড হয়ে গেছি ইয়ার, আর লিফট নেবার মতো একটা গাড়িও পেলাম না। দেখ গাড়ি আসছে, আমি এক্ষুনি গিয়ে লিফট চাইছি। লিফট 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 রাইট রাইট। ওয়াও, একটাও গাড়ি লিফট দিচ্ছে না। আবার ওয়াও। এটা রাগের ওয়াও। ওয়াও, এবার কি করব? খেতে যাব, সামনেই ধাবা আছে। হ্যাঁ, আগে পেট পুজো, তারপর বাকি বুঝো। কোনো প্রশ্ন? ওহো, আমাকে কনসার্টে পৌঁছতে হবে ইয়ার। অনেক টাইম আছে, এখান থেকে ঘন্টিনগর ব্যাস 2 ঘন্টার রাস্তা। হ্যাঁ, খেয়ে নি, তারপর একটা ব্যবস্থা করা যাবে। ওই, দুটো ডাল তড়কা, পনির কড়াই, দুটো বেগুনের ভর্তা, একটা আলু ফুলকপি, 5টা লাচ্ছা পরোটা বাটার দিয়ে, আর তারপর 5টা লস্যি। কোনো প্রশ্ন? কাঁচা লঙ্কা দেবো নাকি? ওটা ফ্রিতে পাবেন। ওই, কেন? তোমার পিসে মশাইয়ের কাঁচা লঙ্কার খেদ আছে বুঝি? যা যা অর্ডার দিলাম সেগুলো নিয়ে এসো। এবার ফটো। এই, ওয়াও, এই আনহাইজেনিক খাবার খেলে আমার গলা খারাপ হয়ে যাবে ইয়ার। আবার ওয়াও।
ওয়াও। ওহো টেনশনওয়ালা ওয়াও ওয়াও। এই টেনশনওয়ালা ওয়াও তো কার অ্যাক্সিডেন্টের সময় বলেছিলেন না? আরে বাবা আবার টেনশন হয়ে গেছে ইয়ার। আইয়ো তাতা, হ্যাঁ থাইয়া, এটাই সুযোগ ভায়া, গিটার তোল আর পালা ছাইয়া ছাইয়া। এই, ওয়াও গিটার চুরি করছো। কিছু একটা ভাব তাতা, ধরা পড়লে কিন্তু কপালে দুঃখ আছে। না না, দেখছিলাম আমিও গিটার বাজাই কিনা। আচ্ছা তাহলে তুলে নাও আর কিছু বাজিয়ে শোনাও। রক এন্ড রোল। তাতা, তাইয়া গিটার পেয়ে গেছি, এবার কেটে পর চলো হলদিয়া। ওয়াও এই দুজনেই সেই কিডন্যাপার্স। আমরা তো ছদ্মবেশে এসেছি, উনি চিনলেন কি করে? ওসব ছাড়, গিটার নে আর পালা। এই ধরো ওটা আমার ফেভারিট গিটার ইয়ার। চোখে ডাল গেছে গো। ওই এই আমার গিটার। ওয়াও ওয়াও না, থ্যাংক ইউ বলতে হয়। আরে ইয়ার ওটা ওয়ার পরে বলে থ্যাংক ইউ। এটা আমার ফেভারিট গিটার জানো তুমি। বাবার সেঞ্চুরির ব্যাটকে মডিফাই করে বানিয়েছি এটা। ট্রিং ট্রিং। একটা কথা বুঝতে পারছি না, ওরা আপনাকে কিডন্যাপ না করে গিটার চুরি করে পালাচ্ছিল কেন? এটা আমার বেস্ট গিটার, অকশন করলে লাখ লাখ টাকায় বিক্রি হতে পারে জানো তুমি। হ্যাঁ, আর এতে হিরেও বসানো আছে। এগুলো হিরে না, ডায়মন্ড শেপের ডিজাইন। ও তুই ওয়াও বললে উনি কি বলবেন? তুই কোনো প্রশ্নই বল। আরে আমাকে কনসার্টে পৌঁছতে হবে, একটা ব্যবস্থা করো ইয়ার। ঘন্টিনগর পৌঁছবো কি করে? আমাকে জিজ্ঞেস করুন, ঘন্টিনগরের বাস 3 ঘন্টা পরে আসবে। স্যার আপনি আমাদের একটু ঘন্টিনগরে ছেড়ে দেবেন প্লিজ। হ্যাঁ স্যার। আরে স্যার বললো, এত সম্মান যখন দিচ্ছে ছেড়ে দিতেই হয়। চলো উঠে পড়ো ট্রাকে। আরে গেল কোথায়? এবার চললাম নিয়ে। পঞ্চাশ লক্ষ টাকার হিরে ছিল। ঘুঙরু স্যার, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু ওই কুকুর বেড়ালগুলো আমাদের বড্ড মেরেছে। কুকুর বিড়ালের কাছে মার খেয়ে চলে এলে। আমাকে আজ অব্দি কোনো কুকুর বেড়াল ছুতে পারেনি। ছান ছান করে। আমি তো মানা করেছিলাম থাইয়া যে গিটারে হিরে লাগাস না ভাইয়া, এবারে ডুবে গেল তো নৌকা। না পড়িনি, ছান ছান করে। চেকপোস্ট ক্রস করে শহরে হিরে পৌঁছানোর আর কোনো রাস্তা ছিল না। জিমি এত বড় স্টার যে ওর গিটার কেউ চেক করবে না, ছান ছান করে। কিন্তু এখন ওর কাছ থেকে গিটার ফেরত দেবো কি করে? আরে ওর কাছে যাব আর কেড়ে নেব, কি বলেন ঘুঙরু স্যার? এখন তোমাদের সঙ্গে আমিও যাব আর গিটারও কেড়ে নেব। দেখবে গিটার কি করে ছিনিয়ে নিতে হয়, ছান ছান করে। হিরে হাতে পাওয়ার পরে নেচো, এখন চলো ছান ছান করে।
এই যে মশাই, এই গিটারটা বাজে নাকি শুধু শো বাজি? ইনি খুব বড় সিঙ্গার দাদা। ইয়ো! আরে আমার থেকে বড় সিঙ্গার হবে না, আমি 6 ফুট 3 ইঞ্চি লম্বা। আপনিও বুঝি সিঙ্গার, কিছু শোনান না তাহলে। আরে একটা নতুন বাংলা র‍্যাপ বানিয়েছি বস, শোনো। হাউ মাউ হাউ মাউ খাউ মাউ হাউ মাউ হাউ মাউ হাউ মাউ খাউ, পেটাবো তোকে লাঠি দিয়ে, করিস না হাউ মাউ। গোফের আমি, গোফের তুই, গোব দিয়ে যায় চেনা। ক্লিন শেপে ঘুরিস তুই আর ল্যাজ দেখাস না। ওয়াও! কানের পর্দা ফাটিয়ে দিল ইয়ার। ইয়ো 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 ইয়ো, হর্ন বাজাবো আমি, পো 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 পো। ওয়াও, 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 ওয়াও! আরে ওয়াও ওয়াও না, বাঁচাও বাঁচাও বলুন, কোনো প্রশ্ন? এবার আমরা কি করে যাব? এবার হেঁটে যাও রে ভাই, সামনে গ্যারাজ রয়েছে, ওখান থেকে মেকানিককে পাঠিয়ে দিও। ওই যে বাস স্টপ, ওখান থেকে ঠিক বাস পেয়ে যাব আমরা। ওয়াও! বাস এসে গেছে। আসুন মিয়া। রসে ডুবিয়ে রসগোল্লা চেপে বের করে দিল রস। কোথায় যাবেন আপনারা? ঘন্টিনগর যাচ্ছে বাস। ঘণ্টিনগরে যাব আমরা। ইনি হলেন রকস্টার জিমি, ওনার ওখানে শো আছে। দিব্যি খেয়ে বলছি তাই, আমি একে চিনি ভাই। ওয়াও! দারুণ ব্যাপার। কি মিয়া, ভালো গান করতে পারেন না? আপনার গানে কোনো শায়রি নেই বুঝলেন? ওয়াও! আপনি খুশি হবেন না, উনি আপনাকে অপমান করেছেন। আরে ইয়ার, এটা রেগে গিয়ে ওয়াও বলেছি। ওয়াও! আমি আপনাকে বলছি শায়রি কাকে বলে মিয়া? अर्ज किया है। ইরশাদ তো বলুন মিয়া। ইরশাদটাকে উনি ইরশাদকে বলতে বলছেন। এই হানি সবার ব্যান্ড বাজায়, আজ উর্দুর পালা, কোনো প্রশ্ন? দিব্যি খেয়ে বলছি আমি এমনি শুইয়ে দিই আর কি। আরো একবার अर्ज किया है। ছাদে হওয়া ফাটল থেকে আগে আসতো সোনালি রোদ। লবঝপ লবঝপ লবঝপ, আজকাল জলের ফোঁটা পড়ে। টপ 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 টপ। আরে এর পরেরটা তো শোনাবেন। জলের সব কটা ফোঁটা তো পড়ুক আগে। পুরো বালতি ভর্তি হয়ে গেছে, কোনো প্রশ্ন? এরপর বলুন। তারার চাদর গায়ে দিয়ে চাঁদ, সূর্যের ঘোড়ায় হয়ে সওয়ার, আসছে যে চাঁদ, টকবক 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 টকবক। সত্যি সত্যি আসছে, ঘোড়ার খুরের শব্দ পাচ্ছি। ডাকাত! ডাকাত এসে গেছে। ডাকাত এসে গেছে, বাস থামাও। কে গান গাইছে মিয়া? এটা আমি গাইছি সর্দার। আরে লুটে নাও সব কিছু, লুটে নাও। চলো, যা আচ্ছা বের করো।
এটা কি লটারির টিকিট? যদি লেগে যায় তাহলে টাকাটা আপনি রেখে দেবেন। আহ, মাথা মোটা ভেবেছিস নাকি হ্যাঁ? আমার কাছে কিচ্ছু নেই। হ্যাঁ? এদের তো আমি এক্ষুনি ব্যান্ড বাজাচ্ছি। এই নো 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 নো, আরে গানস আছে ওদের কাছে। সর্দার, সব মিলিয়ে 5,400 টাকা পেয়েছি। বাস আর গয়না? সবাই নকলে পড়েছে। একটা সোনার চেন পেয়েছি ওই জুয়েলারের কাছে, আর 2-3টে আংটি পেয়েছি। আরে এই ডাকাতের বিজনেসে আর কোনো লাভই নেই। সব বাইকে নিয়ে চলো, এদের বাড়ির লোকেদের কাছ থেকে চাইবো মুক্তিপণ। আমায় ছেড়ে দিন মিয়া, আমার তো বিয়ে শাদী হয়নি। নিয়ে চলো সবাইকে আমার ডেরায়। একটু আরাম করে মারতেন, দেখছেন কি? নিয়ে চলুন মিয়া। পালাবার চেষ্টা করবে না, আমার সাগরেদরা চারিদিকে কোরাসের মতো ছড়িয়ে আছে। আপনি বেড়ে গান মিয়া? হ্যাঁ, আগে তো অর্কেস্ট্রাতে গাইতাম। কিন্তু এন্ডে ঘোড়ার মতো ডাক ছাড়েন কেন? আরে আমাদের তো পুরো অর্কেস্ট্রা ঘোড়ায় চেপেই যেত, তাই তো এই অভ্যেস হয়ে গেছে। গিটারের বেল্টে হিরে লাগানো আছে। ওয়াও, আরে এগুলো হিরে না, এগুলো হিরের ডিজাইন। আমি হলাম শ্যাকরা ভায়া, চোখ বন্ধ করে চিনতে পারি। কমপক্ষে 2 কোটি টাকার হিরে আছে এতে। এবার বুঝতে পেরেছি, জিমি ওই গুন্ডারা আপনার পেছনে না, গিটারের পেছনে পড়েছে। কোনো প্রশ্ন? আরে কেউ ওর থেকে গিটারটা ছিনিয়ে নাও। এই গিটারটা ভেতরে রাখো। দুপুর হয়ে গেছে ইয়ার, আমি যদি এই কনসার্টে না পৌঁছই তাহলে আশ্রমের বাচ্চাদের অনেক লোকসান হয়ে যাবে। সর্দার, আমাদের ঘন্টিনগর পৌঁছতে হবে। আমরা যাই, বাই। আরে ঝঙ্কার বেট, তুই আমাদের অতিথি না, বুঝলি? যতক্ষণ না মুক্তিপণ পাবো কেউ এখান থেকে যাবে না। এখানে বসে বসে এমনি এমনি পেয়ে যাবেন নাকি? যান, ফটাফট গিয়ে খুঁজুন না মুক্তিপণকে। আমাদের কাছে টাইম নেই। আরে চেক করো এর হেডফোনে সাউন্ডের কোনো প্রবলেম আছে কিনা। একটু একটু। আবার শোনো সবাই, কেউ এখান থেকে যাবে না, সবার মুক্তিপণ নেব। মুক্তিপণ পেয়ে গেলে এই ধান্দা ছেড়ে দেব, নিজের রেকর্ডিং স্টুডিও খুলবো নিজের শহরে। মনি, কিছু একটা কর, নয়তো জিমি ঘন্টিনগরে পৌঁছতে পারবে না। কোনো প্রশ্ন? একটা প্ল্যান তো আছে, যদি ওকে গানে মশগুল করে দেওয়া যায় তাহলে আমরা পালাতে পারবো। আমি গান বানাবো, আমি মিউজিক দেব, আমি গাইবো, আর আমি শুনবো। হে হে। আরে সেটা বানাবেন কি করে? প্র্যাকটিস তো করতে হবে তার জন্য, নাকি? হ্যাঁ মিয়া, আমি গান দেব। বসুন বসুন বসুন, সর্দার গান গাইবেন, সবাই মন দিয়ে শুনুন। লাল পাতার গাছে ফুটেছে নীল রঙের ফুল, চলে যখন বাস ওড়ে সবার চুল। বাহ বাহ। হাওয়া মুঠোয় ভরে কোকিল ডাকে কুকু, চলন্ত বাসের জানলা দিয়ে পিক ফেলো না থুথু। ভালো হয়েছে না? বাবা কি দারুণ লেখা। চলুন এবার আপনি গান শোনান, গান। লাল রঙের পাতার গাছে ফুটেছে অনেক নীল রঙের ফুল, যখন চলে ওরে মাথার ওই চুল। হাওয়া মুঠোয় ভরে কোকিল ডাকে কু কু, চলন্ত বাসের জানলা দিয়ে পান ফেলো না থু 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 থু। না না, ঠিক জমছে না।
মিউজিক থাকতে হবে কোনো প্রশ্ন? আরে গিটার নিয়ে এসো, জিমি আছে মিউজিক দেবে। আরে সাউন্ড वाला গিটার আনো। হে হে, আহ, মুয়া, হুম। লাল পাতার গাছে ফুটেছে নীল রঙের ফুল, চলছে যখন বাস তখন ওরে মাথার চুল। খুব ভালো সর্দার। হাওয়া মুখে ভোরে কোকিল ডাকে কুকু, চলন্ত বাসের জানলা দিয়ে পান ফেলো না থুথু থুথু, পানের পিক ফেলো না থুথু থুথু, ফেলো না পানের পানের ফেলো না পানের থু থু থু। চল, এটাই সুযোগ, এখনই পালাতে হবে আমাদের। সর্দার, ডু নট ডিস্টার্ব। ওরা পালিয়ে যাচ্ছে।